প্রবাসীদের ভোট দূতাবাসের মাধ্যমে সরাসরি দেওয়ার দাবিতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে। গত ৯ মে হাইকমিশনার আবিদে ইসলামের মাধ্যমে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো এ স্মারকলিপিটি হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট প্রদানের ব্যাপারে যে কয়েকটি পদ্ধতির কথা আলোচনায় এসেছে তার মধ্যে নির্বাচন কমিশন প্রক্সি ভোট পদ্ধতিকে অগ্রাধিকার দিচ্ছেন বলে জানা গেছে। কিন্তু এ পদ্ধতিতে একজন প্রবাসী যাকে প্রক্সি ভোট দেওয়ার জন্য মনোনীত করবেন তিনি কতটুকু বিশ্বস্ততার সাথে সে দায়িত্ব পালন করবেন তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়। তাছাড়া পোস্টাল ভোট দেশে পৌঁছাতে দেরি এবং অনলাইন ভোটের গ্রহণযোগ্যতা নিয়েও নানান প্রশ্ন রয়েছে। তাই দূতাবাসের মাধ্যমে সরাসরি ভোট প্রদানকে তারা নিরাপদ মনে করেন। আমাদের সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখার পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশন লন্ডনে ভোট প্রয়োগের ব্যাপারে একটি স্মারকলিপি প্রদান করেছি। এটা যাবে বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের কাছে। আমরা আমাদের এই স্মারকলিপিতে উল্লেখ করেছি যে বর্তমানে ভোট দেওয়ার পদ্ধতি কী হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশ সরকার তথা নির্বাচন কমিশন এই ভোট পদ্ধতির ব্যাপারে তারা পোস্টিং ভোটকে প্রাধান্য দিচ্ছেন। কিন্তু আমাদের কথা হলো পোস্টিং ভোট দিলে আমাদের অনেক সময় আমাদের মতামতের প্রতিফলন হবে না এবং এই পদ্ধতি সঠিক মনে করি না। আমরা মনে করি যে সরাসরি যদি দূতাবাসগুলিতে ভোট প্রদানের ব্যবস্থা করা হয় তাহলে এটা সুষ্ঠু হবে এবং প্রত্যেক ভোটার প্রবাসী ভোটার তাদের নিজেদের পছন্দ মতো ভোট দিতে পারবে। মাননীয় হার এক্সেলেন্সি হাই কমিশনারের সাথে অত্যন্ত প্রোডাক্টিভ একটা মিটিং হয়েছে। আমাদের দাবি হলো কিভাবে আমরা ভোট প্রয়োগ করব। যেমন বর্তমান যারা আছেন ক্ষমতায় তারা প্রপোজাল দিচ্ছেন যে এটা প্রক্সি অথবা পোস্টাল ভোটের মাধ্যমে দুইটা পদ্ধতি তারা ডিসকাশন বা আলাপ আলোচনা করতেছেন। আমাদের এই প্রপোজালটা অন্তর্ভুক্ত করার জন্য এবং কনসিডার করার জন্য আমরা একটা স্মারকলিপি দিয়েছি। এই দাবির প্রতি ঐক্যমত পোষণ করবেন এবং আমাদেরকে সশরীরে ফিজিক্যালি এসে হাইকমিশনের মাধ্যমে ভোট প্রয়োগ করার সুযোগ দান করবেন। আমরাও চাচ্ছি এইভাবে যদি ভোট প্রয়োগের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের সবার নিজের ভোট নিজে দিতে পারবে এবং আমার প্রেসিডেন্ট সাহেব এবং সেক্রেটারি সাহেব যেটা বলছেন আমরা সম্পূর্ণরূপে এইভাবেই ইলেকশনটা আমরা চাচ্ছি। আশা করি কর্তৃপক্ষ এটা সুনজরে নেবেন। তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে এ পদ্ধতি প্রচলিত রয়েছে। এর ফলে একজন প্রবাসী তার পছন্দমতো ব্যক্তিকে বিশ্বস্ততার সাথে ভোট দিতে সক্ষম হবেন, সাথে সাথে ভোটের যে আমেজ সেটাও উপভোগ করতে পারবেন। স্মারকলিপি হস্তান্তরের পর তা যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে বলে হাইকমিশনার আবিদা ইসলাম আশ্বাস দেন। আমরা মনে করি বাংলাদেশ হাইকমিশনের থ্রুতে আমরা প্রবাসীরা ভোট দিতে পারলে এটাই আমাদের অধিকার আদায় হবে। আজকে আমরা বাংলাদেশ হাইকমিশনার আসছি, আমরা ভোটের অধিকারের জন্য একটা স্মারকলিপি দিয়েছি যে আমরা লন্ডনে ভোট দিতে চাই। বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভোটটা দিতে পারি সেই আশা ব্যক্ত করে আমরা আজকে একটা স্মারকলিপি প্রদান করে যাই। এমবেসির মাধ্যমে আমরা প্রবাসীরা ভোটটা দিতে পারি, আমাদের মতটা প্রকাশ করতে পারি। স্মারকলিপি হস্তান্তরের সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সাংবাদিক মোহাম্মদ রহমত আলী, জেনারেল সেক্রেটারি আয়াস মিয়া, সহসভাপতি আব্দুল মুকিত MBE, জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন, MA মুকিত, নাজমুল হুদা, আব্দুল আজিজ, আনোয়ার খান ও সাংবাদিক ফজলুল হক। এ সময় হাইকমিশনারের সাথে আরও উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনার হজরত আলী খান ও প্রেস মিনিস্টার আকবর হোসেন। মাহবুব শারক, পলিটিকা TV, লন্ডন।